হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্টারসেকশন অফ সলিডসের একটি নতুন প্রবলেম দেখব। সেই প্রবলেমটি দেখো, সেই প্রবলেমটি কী আছে। তো কোশ্চেনটা যেটা বলা রয়েছে, এ সিলিন্ডার অফ 90 mm মানে মিলিমিটার, 90 mm diameter and 100 mm axis is completely penetrated by a cone of 80 millimeter diameter and 120 millimeter long axis horizontally. Both axes intersect and bisect each other. Draw projections showing curves of intersections. ঠিক আছে, এর মিনিংটা কি আছে? এর মিনিং হচ্ছে এ সিলিন্ডার অফ 90 ডায়ামিটার, মানে একটা সিলিন্ডার রয়েছে। সাপোজ এখানে আমি একটি ছবি এঁকেছি 3D। তো সেই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে যে আমাদের কি ড্রয়িংটা চেয়েছে। তো দেখো এখানে একটি সিলিন্ডার রয়েছে। এই সিলিন্ডারের ডায়ামিটার যেটা মানে ব্যাস কত, ব্যাস হচ্ছে 90। ঠিক আছে, এটা 90 মিলিমিটার ডায়ামিটার। তার মানে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 45 মিলিমিটার, ব্যাসার্ধ যেটা। অ্যান্ড 100 mm অ্যাক্সিস, এর অ্যাক্সিস হাইট যেটা, হাইটটা 100 mm। ঠিক আছে, আর ডায়ামিটার দিয়েছে আমার 90। ইজ কমপ্লিটলি পেনিট্রেটেড বাই এ কোন, মানে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা এটা কমপ্লিটলি পেনিট্রেটেড মানে ছেদ করা হয়েছে কি দিয়ে? এটা কোন দিয়ে। কোন যেটাকে বাংলায় আমরা বলি শঙ্কু। ঠিক আছে, এটাকে বলি কোন। তো এই যে কোন, এই কোণের ডায়ামিটার কত? ডায়ামিটার ইজ গিভেন 80 মিলিমিটার ডায়ামিটার ইজ গিভেন। তো কোণের ডায়ামিটার যেটা, এই যে কোণের যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা হচ্ছে এটা। এখান থেকে এটা 3Dতে আমরা দেখছি, সাইড থেকে আমরা ডায়ামিটারটা পাবো, সাইড ভিউ থেকে। তো এই যে ডায়ামিটারটা কত আছে? 80। আর কোণের অ্যাক্সিস কত মিলিমিটার লম্বা? 120 মিলিমিটার। তার মানে এখান থেকে এতটা টোটাল যে লেন্থ, সেটা হচ্ছে 120 মিলিমিটার অ্যাক্সিস। আর বলে দিয়েছে ইট ইজ পেনিট্রেটিং হরাইজেন্টালি। কোয়েশ্চেনে হরাইজেন্টালি মার্ক করা আছে যে হরাইজেন্টালি গেছে। তার মানে এই যে সিলিন্ডারটা, এটা ভার্টিক্যাল মানে স্ট্রেট আপরাইট, যেটা প্লেনের সাথে তলের সাথে 90 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকবে। আর হরাইজেন্টালি মানে হচ্ছে এভাবে, প্লেনের সাথে এভাবে থাকবে। এটা হরাইজন যদি হয় প্যারালাল হরাইজেন্টালের সাথে, মানে এইচপির সাথে প্যারালাল থাকবে। তো এটা সেই হরাইজেন্টালি রয়েছে, ছেদ করেছে। এবার এখানে আরও বলা হয়েছে বোথ অ্যাক্সিস ইন্টারসেক্ট, মানে এর যে অ্যাক্সিস আর এই কোণের যে অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস ইন্টারসেক্ট মানে ছেদ করছে দুটোকে, মানে এভাবে কাট করছে একটা পয়েন্টে। আর কোথায় কাট করছে সেটা সেটা হচ্ছে এখানে বলা হয়েছে বাইসেক্ট। বাইসেক্ট করার অর্থ হচ্ছে সম্বন্ধী খণ্ডিত, মানে দুটো সিমিলার হবে পার্ট। মানে এর যে অ্যাক্সিস দুটো কাট করেছে, এটা যদি 100 হয়, তার মানে ঠিক 50তে, মানে উপর থেকে 50 নিচ থেকে 50, এই মিডল পয়েন্টে কাট করবে। ঠিক আছে, এবং সিমিলারলি এর অ্যাক্সিস যদি 120 হয়, তার মানে এই পয়েন্ট থেকে, মানে এর মিডল পয়েন্ট থেকে এটা হবে 120-এর হাফ, মানে 60, আর এই পাশেও 60। ঠিক আছে, তো সেটাকে বলা হয় বাইসেক্ট করা। তো এবার আমাদের এটাকে বলেছে প্রজেকশনস ড্র করতে এবং কার্ভস অফ ইন্টারসেকশন শো করতে। তো এটার প্রজেকশন ড্র করতে গেলে আমরা প্রথমেই যেটা আমরা করব সেটা কি, এই যে সিলিন্ডারটা যেটা রয়েছে, তো ফার্স্টে সিম্পলি সিলিন্ডারটাকে আমরা ড্র করব, তার প্রজেকশনস নেব। দেন সিলিন্ডারের পর আমরা কোনকে ইনসার্ট করে তার প্রজেকশনস নেব। তো প্রথমে আমরা যদি সিলিন্ডারকে প্রজেকশন নিতে চাই, তো সিলিন্ডারটা কোথা থেকে পাবো? তো সিলিন্ডারটাকে আমাদের প্রজেকশন নিতে গেলে টপ থেকে, টপ ভিউ আমি বলেছি, যেই পজিশান থেকে দেখলে অবজেক্টের জিওমেট্রিক্যাল শেপটা বোঝা যায়, সেই জিওমেট্রিক্যাল শেপটাকে আমি ফার্স্টে ড্র করব। মানে এখান থেকে যে জিওমেট্রিক্যাল শেপটা আমি ফার্স্টে যেটা মাপ দিয়েছে আমাকে, না 90 মিলিমিটার ডায়ামিটার, এই ডায়ামিটার নিয়ে আমি এটা সার্কেলটা আমি ড্র করতে পারি। তো সার্কেলটা ড্র করতে গেলে আমাকে এই মাপটা দরকার, 90 মিলিমিটার ডায়ামিটার। তো সেই জন্য এটা টপ থেকে আমি দেখলে আমি সার্কেলটা পাচ্ছি।
তো প্রথমে আমি যেটা করব, এখানে দেখো আমি একটা ছবি অলরেডি এঁকে রেখেছি, আমি ছবিটা কী এঁকেছি সেটা আমি বোঝাচ্ছি। তো এটি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন দেওয়া রয়েছে। এটি হচ্ছে আমাদের দুটো রেফারেন্স লাইন, একটা এক্স ওয়াই লাইন আর একটি ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। এই দুটো লাইন যে ছেদ করলো, করার পর এই যে ওপরে যেটা রয়েছে লেফট হ্যান্ড সাইডে ওপরে, এই পোর্শনটাকেও আমরা বলবো ফ্রন্ট ভিউ, ঠিক আছে, বা এটাকে বলা হয় এলিভেশন, ঠিক আছে। এটাকে আমরা বলি এলিভেশন ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনের ক্ষেত্রে। এই ওপরের পার্টটাকে এলিভেশন বলা হবে। এর নিচের যে পার্ট যেটা রয়েছে এটা হচ্ছে প্ল্যান বা টপ ভিউ বলা হয়। আর রাইট হ্যান্ড সাইড এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে সাইড ভিউ। এটা আমরা লেফট হ্যান্ড সাইডেও নিতে পারি, রাইট হ্যান্ড সাইডেও নিতে পারি। আমি এখানে রাইট হ্যান্ড সাইডে নিয়েছি, ডান দিকে নিয়েছি, তাই জন্য এটা রাইট হ্যান্ড সাইড ভিউ হবে, ঠিক আছে। তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানে এইখানে আমরা এই যে অবজেক্টটাকে দেখতে পাচ্ছি, এই অবজেক্টটার ওপর থেকে যেটা জিওমেট্রিক্যাল শেপ কী আছে, ওপর থেকে চোঙকে বা সিলিন্ডারকে আমরা দেখব সার্কেল। তো আমি ফার্স্টে টপ ভিউতে, কেন ওপর থেকে যেটা দেখবো সেটা কোথায় হবে, ইমেজটা নিচে হবে, তো টপ থেকে দেখলে তার ইমেজ নিচে হবে। তো এইটা হচ্ছে কি হরাইজন্টাল প্লেন, যেটা নিচে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো টপ ভিউতে আমি আঁকবো সার্কেল, ঠিক আছে। তো এই সার্কেলটার মাপ কত হবে, 90 মিলিমিটার ডায়ামিটার, মানে সেন্টার পয়েন্ট এখান থেকে আমরা নেব 45 মিলিমিটার নিয়ে সার্কেল করব। এবার এই সার্কেলটা করার পর আমাদের এই সার্কেলটা পজিশনস নিতে হবে, দুটো সাইড থেকে আমরা পজিশনস নিলাম, নিয়ে প্রথমেই আমরা সার্কেলটা ড্র করলাম, করে এটাকে তোমরা চাইলে 4টে ভাগে ভাগ করে নেবে, 4টে পার্টে, ঠিক আছে। সেট স্কোয়ার ইউজ করে 4টে 90 ডিগ্রি পার্টে তোমরা ভাগ করে নেবে, করে এটাকে পয়েন্টিং করতে পারো 1 2 3 4 এভাবে মার্কিং করে নিলে, করার পর তাহলে এখান থেকে 1 থেকে একটা পজিশন গেল ওপরের দিকে, সাপোজ 1 2 থেকে এবং 4 থেকে একটা গেল, এই যে লাইনটা পজিশন গেল 2 4 তারপরে 3 থেকে গেল 3 তো এত অবধি আমরা নিলাম। এরপরে এর যে অ্যাক্সিস হাইটটা সেটা আমরা সেন্টার থেকে আগে একটা সেন্টার লাইন ড্র করে নিলাম, চেন থিন লাইন ড্র করে নিলাম, করার পর এই লাইনের ওপর এই সিলিন্ডারটা যা আমার হাইট দিয়েছিল, আমার হাইট দিয়েছিল কত 100, তো বেস থেকে 100 মিলিমিটার মানে 10 সেন্টিমিটার আমরা কেটে নিলাম, কম্পাস করে মাপটা নিয়ে, স্কেলে মাপটা নিয়ে আমরা এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা এই পজিশনের লাইনগুলো সেট স্কোয়ার দিয়ে ওপরে 90 ডিগ্রি ভার্টিক্যালি টানলাম, টানার পর টি স্কেল দিয়ে আমরা এটাকে জয়েন করে দেবো, করে দিলে এই বক্সটা আমার ক্রিয়েটেড হয়ে গেল। তাহলে বক্সের এই যে মাপ, এই মাপটা কত হবে, এই বৃত্তের সার্কেলের ব্যাস বা ডায়ামিটার অফ দ্য সার্কেল। তো এটা হচ্ছে 90, তো এটা এখান থেকে এটুকু কত হবে 90, তো দিস ডাইমেনশন উইল বি 90। অ্যারো হেডগুলো বা তোমরা ক্লোজ ফিল্ড অ্যারো হেড দেবে, ওপেন অ্যারো হেড নয়, ক্লোজ ফিল্ড এভাবে অ্যারো হেড দেবে, দিয়ে মিডলে লিখবে 90, ফাই সিম্বল দিয়ে দেবে। ফাই সিম্বলের মিনিং হচ্ছে গিয়ে ডায়ামিটার বা ব্যাস। যখন আমরা কোনো সার্কেলের ডায়ামিটার বা ব্যাস ওকে বুঝাই তখন আমরা ফাই সিম্বলটা দিয়ে তার মাপটা দিই যে কত মাপ আছে। তো এবার এটা হলো, আর এটার হাইটটা অ্যাক্সিসটা আমরা কত কেটেছি, আমরা কেটেছি হচ্ছে টোটাল এই টোটাল হাইটটা হচ্ছে 100 মিলিমিটার, ঠিক আছে। টোটাল হাইটটা 100 মিলিমিটার। এবার আমরা প্রজেকশনস নেব, এখান থেকে প্রজেকশনস নেব, এই হাইটটা যাবে এই সাইডে, মানে এটাকে সাইড থেকে দেখলেও এই এক্স্যাক্ট সেম জিনিসটা সাইডে তৈরি হবে, এটার যা মাপ রেক্ট্যাঙ্গেলের সেম মাপ এই পাশেও তৈরি হবে। তো এখান থেকে হাইটটা চলে আসবে, এবং এইখান থেকে এই 4 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টের প্রজেকশনস নেব এই পাশে, এই ভার্টিক্যাল লাইনে,
পজিশনস যাবে। তারপরে 45 ডিগ্রি সেট স্কোয়ারটা বসিয়ে, বা তোমরা কম্পাস ইউজ করতে পারো, এখানে কম্পাসের কাঁটাটা বসিয়ে এখান থেকে ঘুরিয়ে দিতে পারো। আমি এখানে 45 ডিগ্রি সেট স্কোয়ার বসিয়ে করেছি। তো এই যে পয়েন্ট দুটো আমরা পেয়েছি, যেটা প্রজেকশন হয়েছে 4-এর প্রজেকশন এবং 2-এর প্রজেকশন, যেটা এখানে পড়েছে, এই দুটো পয়েন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব, এভাবে নিয়ে যাব। নিয়ে গিয়ে এইখানে দুটো হবে পয়েন্ট। তারপরে আমরা সেট স্কোয়ার বসিয়ে সিধা উপরে যেটা এই যে লাইন যেটা আসছে সেটাকে কাট করবে এই দুটো পয়েন্টে করে এই বক্সটাকে কমপ্লিট করব। তো এটারও যেটা মাপ হবে সেটা মাপটা কত হবে? সিমিলার, ফাই 90 আর হাইটটা সেম 100। তো এবার এর অ্যাক্সিস তো যেহেতু এখানে তোমরা অ্যাক্সিসটা কেটে নেবে, এটার সিমিলার এই অ্যাক্সিস কোথাও হবে? এর মিডিলে হবে, ঠিক আছে? তো অ্যাক্সিসটা এই মিডিলে হবে, কেটে নেবে পেন্সিল দিয়ে। আর এরা যেহেতু এবার হচ্ছে আমরা কোনটাকে ড্র করব। তো কোনটাকে দেখো, কোনটাকে ড্র করতে গেলে এইটার জিওমেট্রিক শেপটা, যেটা অ্যাকচুয়াল মাপ বা ট্রু ভ্যালু, ট্রু শেপ যেটাকে আমি বলি, ট্রু শেপটা কোথায় পাবো? সাইড ভিউ থেকে পাবো। সাইড থেকে যদি আমরা দেখি এটার যে ডায়ামিটারটা, সার্কেলটা পাচ্ছি আমি সাইড ভিউতে, উপর থেকে পাচ্ছি না, অ্যাকচুয়াল মাপ পাচ্ছি না, তো সাইড থেকে পাচ্ছি। তো সাইড থেকে আমরা নেব। সাইডে ডায়ামিটার কত দেওয়া ছিল? ডায়ামিটার আমাদের দেওয়া ছিল 80 মিলিমিটার ডায়ামিটার দেওয়া ছিল কোয়েশ্চেনে, 80 মিলিমিটার ডায়ামিটার। তাহলে 40 mm রেডিয়াস নিয়ে আমরা একটা সার্কেল ড্র করবো। সেটা কোথা থেকে ড্র করবো? সার্কেলের সেন্টার পয়েন্ট কোথা হবে? সেটা হবে বাইসেক্ট করেছে যেখানে। তার মানে এটা যদি 100 হয়, 100-এর মিডিল পয়েন্ট, তার মানে 100-এর মিডিল পয়েন্ট কত হবে? 50, ওপর থেকে 50 বা নিচ থেকে 50। সেই হাইটে আমরা একটা মার্ক করে নেবো টি স্কেল দিয়ে এই লাইনের ওপর একটা সেন্টার পয়েন্ট। এবার সেই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে একটা সার্কেল ড্র করব, যেই সার্কেলটার মাপ কত? রেডিয়াস 40 আর ব্যাস 80, ঠিক আছে? তো এই সার্কেলটার মাপ আমি দিয়ে দিতে পারি। এখান থেকে সাপোজ এটা নিলাম, এখান থেকে আমরা দিলাম 580, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ব্যাস হচ্ছে 5, এখান থেকে এতটা অ্যারোটা দেওয়া হয়েছে, তার মানে টোটালটা ব্যাস হচ্ছে 80। তো এই সার্কেলটা করার পর এই সার্কেলটাকেও তোমরা এটাকে 8টা ভাগে ভাগ করে নেবে, তাহলে প্রজেকশনস লাইন টানতে সুবিধা হবে। তো এই সার্কেলটাকে 8টা ভাগে ভাগ করতে গেলে আমাদের যেটা দরকার, সেট স্কোয়ার নেবে 45 ডিগ্রি সেট স্কোয়ার। তো 45 ডিগ্রি সেট স্কোয়ার নিয়ে এই যে সার্কেলটা আছে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তো এখান থেকে 45 ডিগ্রি এবং এখান থেকে 45 ডিগ্রি দুটো লাইন ড্র করবে, ঠিক আছে? এটা 45, এটা 45। তাহলে এই সার্কেলটা, আর 90 ডিগ্রি তো তোমরা ভাগ অলরেডি করেছো, এটা 90 ডিগ্রি ভাগ, আর এই অ্যাঙ্গেল এই 90 ডিগ্রিটাকে 45 ডিগ্রি 45 ডিগ্রি ভাগ করে নিলে টোটাল দেখবে 8টা ভাগ হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ হয়ে যাবে। এবারে 8টা ভাগের পর তোমরা চাইলে এটাকে মার্কিং করে দিতে পারো। সাপোজ এটা যদি এ দাও, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? এরকম করে তোমরা 8টা ভাগ মার্ক করে দিলে। এবার মার্ক করে দেওয়ার পর যেটা তোমাদের করতে হবে, এখান থেকে পজিশনস নিতে হবে। মানে ই থেকে একটা পজিশনস যাবে, যেটা কত অবধি যাবে? আপ টু দিস পয়েন্ট। এই যে ভার্টিক্যাল লাইন যেটা আমি টেনেছিলাম, রেফারেন্স লাইন ভার্টিক্যাল, তো ভার্টিক্যাল রেফারেন্স লাইন পর্যন্ত আমার পজিশন যাবে। টি স্কেল বসিয়ে সব পজিশন নেবে হালকা পেন্সিলে। তো ই থেকে আসবে এফ অ্যান্ড ডি, এই একসাথে এফ অ্যান্ড ডি থেকে একটা আসলো। সেন্টার পয়েন্ট থেকে আসবে একটা, যেটা সি জি সেন্টার পয়েন্ট থেকে আসলো, এখানে আসলো, এটা এইখানে আসবে, এইখানে আসবে, একটা দুটো তিনটে
আর এইচ অ্যান্ড বি থেকে একটা আসবে 4টে, আর এ থেকে একটা আসবে 5টা। তা টোটাল এখানে 5টা পয়েন্ট আসবে। যদি 8টা ভাগ করি, 12টা ভাগ করলে আরও বেশি আসবে। তো এই পয়েন্টগুলো আমার এসে গেল। এবার এই পয়েন্টগুলো থেকে আমরা পজিশনস নেওয়ার আগে এই পাশেও পজিশনস নিয়ে নেবো। এই যেমন জি, জি থেকে ভার্টিক্যাল নিচে নামাবো, এফ এবং এইচ থেকে ভার্টিক্যাল নিচে নামাবো, ই এবং এ থেকে ভার্টিক্যাল নিচে নামাবো, ডি এবং বি থেকে ভার্টিক্যাল নিচে নামাবো, সি থেকে নিচে নামাবো। এগুলো সব ভার্টিক্যালি 90 ডিগ্রিজ আমরা সেট স্কোয়ার বসিয়ে সোজা এই পয়েন্টগুলো থেকে পজিশনস নিয়ে নেবো আপ টু এই বেস লাইন, যেটা রেফারেন্স লাইন এইচ এন ওয়াই, এর ওপর নিয়ে নেবো। এর উপর নেওয়ার পর আমরা সেট স্কোয়ার বসাবো আবার সিমিলারলি। তো সেট স্কোয়ার বসিয়ে এই লাইনটাকে, এই পয়েন্টটাকে এখান থেকে সেট স্কোয়ার বসিয়ে এখানে নিয়ে আসবো, এইখানে এই লাইনের উপর, সব এই লাইনের উপর নিয়ে আসতে হবে। তারপরে এখান থেকে নিয়ে আসবো এইভাবে, এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, সব নিয়ে আসবো। নিয়ে আসার পর কী করতে হবে, এবার আমাদের সেন্টার লাইনটাকে একবার আমরা ড্র করে নেবো। এই যে সেন্টার লাইনটা আমরা ড্র করেছি, সেই সেন্টার লাইনটা একবার ড্র করে নেবো এখান থেকে। এই সেন্টার লাইন আমরা ড্র করে নিলাম। এখানেও তোমরা সেন্টার লাইনটাকে ড্র করে নেবে লম্বা করে। এবার এর যে হাইট, এর হাইটটা কত ছিল, হাইটটা কোশ্চেনে বলা ছিল 120। এটার এখান থেকে টোটালটা 120, মানে এর সেন্টার পয়েন্ট থেকে 60 এপাশে, এখান থেকে 60 এপাশে। তো এই সেন্টার পয়েন্ট আমার ছিল যেটা 50তে হাইটে রয়েছে। এইখান থেকে আমি এই অ্যাক্সিসের ওপর কত কাটবো, এই পাশে এখান থেকে এইটুকু কাটবো হচ্ছে গিয়ে আমি 60, রাইট, এই সেন্টার থেকে ডান পাশে। আবার এপাশ থেকে এইটুকু, এটাও কাটবো আমি 60, তার টোটালটা 120 হয়ে যাবে। তো এবারে 60 এপাশে, 60 এপাশে কাটলাম। কাটার পর এবার যেটা আমাদের করতে হবে, এই যে লাইনগুলো আমরা নিয়েছি, এবং এখানেও 60 পজিশনস তোমরা নিয়ে নেবে। এখান থেকেও 60 কাটতে পারবে, 60 কেটে রাখবে। রাখার পর এই যে আমরা পজিশনসগুলো নিয়েছি, এই 60 থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করা হবে এইভাবে। এই যে 60 পয়েন্ট আমি যে পাশে নিয়েছিলাম, সেখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করা হবে, ঠিক আছে। এবার এই ভার্টিক্যাল লাইন কত অবধি হবে, যতটা এই যে পয়েন্টের ম্যাক্সিমাম, এই লাইনটা এটাই হবে তার পজিশন, ঠিক আছে। এগুলো সবই পজিশন নিয়ে নেবে অত লাইন অবধি, নিয়ে নেওয়ার পর রেখে দেবে এই পাশে। সিমিলারলি এইখানে যেহেতু কোণে একটা পয়েন্ট হয়েছিল সিমিলার, তো কোণে এটা জাস্ট পয়েন্ট শুরুয়াত হবে, স্টার্ট হবে পয়েন্ট। এবার কি করবে, এই ট্রায়াঙ্গেলটাকে আগে কমপ্লিট করবে, একদম টপ আর এন্ড, এই ট্রায়াঙ্গেলটাকে তোমার স্কেল বসিয়ে কমপ্লিট করবে। এর ভেতরে যে পার্টটা যাচ্ছে, মানে সিলিন্ডারের ভেতরে কোণের যে অংশটা যাচ্ছে, যে পার্টটা, সেটা আমরা দেখা যাচ্ছে না, সেটা এই জন্য হিডেন লাইন দিয়ে, ড্যাশড লাইন দিয়ে আমরা মেনশন করে দেবো। এই লাইন, এই এজগুলোকে আমরা হিডেন লাইন দিয়ে মেনশন করব, ঠিক আছে, হিডেন লাইন দিয়ে মেনশন করলাম। আর এর ভেতরে এগুলো কনস্ট্রাকশন লাইন, তোমরা চাইলে হিডেন করতে পারো। তো এগুলো আমি হিডেন দিয়ে দেখিয়েছি কনস্ট্রাকশন লাইনগুলো ভেতরের। আর বাইরের যে অংশটা, যেটা ভিজিবল পার্ট, যেটা বেরিয়ে আছে, তো সেইটাকে তোমরা ডার্ক করতে পারো, ঠিক আছে। ডার্ক বলতে কি, মানে কনস্ট্রাকশন লাইনগুলো হালকা হবে, এই এন্ড পোর্শনটা ডার্ক করবে, এন্ড পোর্শন, এই পোর্শনটা, এবং এদিকের পোর্শনটা ডার্ক করবে। আর আপাতত এটুকু করে রাখবে, এবং সিমিলারলি নিচেও তাই হবে। এর ভেতরে যে পোর্শনটা যাচ্ছে সেটা হিডেন, ঠিক আছে, বাইরের পোর্শনটুকু তাই থাকবে। এবং এখানে যেটা এনেছিলে প্রজেকশন করে, এখান থেকে এই এই হাইটটুকু আমাদের থাকবে, এটা আমাদের সেন্টার লাইন। তো এই যে হাইটটা, এখান থেকে এটুকু, আর এইটার পজিশন হচ্ছে এটার পজিশন হচ্ছে এটা। তো এগুলো থাকবে, ঠিক আছে, করে ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করবে, এখানেও করবে। করার পর এবার আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনস বের করতে হবে। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন কী করে পাবো, সেটা পাবো, দেখো এই যে লাইনটা আমাদের এসেছে, এখানে একটা দেখো, এই লাইনটা কিন্তু এখান থেকে এটুকু স্ট্রেট এসছে, তারপরে এখান থেকে এটা কিন্তু ইনক্লাইন্ড জুড়বে, ইনক্লাইনেশন, মানে একদম একটুখানি অ্যাঙ্গেলে থাকবে, ইটস নট স্ট্রেট, এটা কিন্তু স্ট্রেট নয়।
এখান থেকে এটা একদম একটা লাইনের স্কেলে জুড়েছে, তো এটা অ্যাঙ্গেল থাকবে, এগুলো অ্যাঙ্গুলার থাকবে, কিন্তু আপ টু এত অবধি স্ট্রেট লাইন। এইবার এইখানে দেখো যে 3 থেকে যে পয়েন্টটা গেছে, দেখো 3 থেকে, ঠিক আছে, এই যে টপ ভিউ 3 থেকে যে পয়েন্টটা উঠছে এটা, আর এখানে এ এবং এখানে ই, এই দুটো পয়েন্ট কাট করছে, ঠিক আছে, এই পয়েন্টটাকে। তো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই দুটো। তারপরে দেখো এই যে এফ এবং এইচ, এই যে লাইনটা, এই যে এসটা, এই এসটা কোথা থেকে আসছে, এইখানে যাচ্ছে। তাহলে এই এজটা, এই সার্কেলটাকে এই পয়েন্টে, মানে 3-এর পয়েন্টের পর আরেকটা পয়েন্ট, এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টে এটা কাট করছে। তো এই পয়েন্টের প্রজেকশনটা যখন ওপরে তুলবে তখন দেখবে যে এইচ এর লাইন, মানে এইচ এর লাইন হচ্ছে এটা, এই লাইনটা এইখানে একটা কাট করছে, আর এফ এর লাইন, যেহেতু এটা এইচ আর এফ এর থেকে এসছিল, তো এই জন্য এর যে পয়েন্টের যে ম্যাচিং পয়েন্টটা হবে, এখান থেকে প্রজেকশন যাচ্ছে, তো এটা এসছে কোথা থেকে, এইচ এবং এফ থেকে, তো মিলবে কোথায়, এইচ এবং এফ এর লাইনের সাথে একটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। তো এটা যে ভার্টিক্যাল লাইনটা যাচ্ছে সেটার হরাইজন্টাল লাইন কি আছে, এইচ থেকে আসছে এই একটা, এফ থেকে আসছে এই একটা, তো এই দুটো পয়েন্টে কাট করলো, ঠিক আছে। তারপরে লাস্ট যে পয়েন্ট, যেটা একদম এই যে সার্কেলের এন্ড পোর্শন, যেটা এই চোঙের সাথে, বা সরি, সিলিন্ডার এবং কোণের যে জাংশন পয়েন্ট বাইরের, তো এটা এখান থেকে উঠবে শেষ পয়েন্ট। শেষ পয়েন্ট থেকে এভাবে যাচ্ছে, গিয়ে এটা কোথায় যাবে, একদম মিডিলে, ঠিক আছে। এবার দেখে নাও এটা কোথা থেকে আসছে, এটা এসছে একদম এন্ড থেকে, মানে সেন্টার থেকে এসছে, দেখো জি থেকে। তো জি এর যে লাইনটা, জি এর লাইনটা কিন্তু এটা শেষে, তো জি বা সি এটা সেন্টার লাইন থেকে এসে এইভাবে গিয়ে এই হলো। তো এখানে টোটাল আমি 5টা পয়েন্ট পেলাম। এই 5টা পয়েন্ট, যেহেতু এটা দুটোই সার্কুলার এরিয়া, দুটোর যে সারফেসটা আছে, ঠিক আছে, সারফেসটা কার্ভ সারফেস, তো যেহেতু এটা দুটোই কার্ভ সারফেস, তো সেই কারণে এর জয়েনিংটাও কিন্তু হবে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে, ঠিক আছে। এটা কার্ভ, এটা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে স্মুথ কার্ভ করে জয়েন করবে এই সাইডটা। ঠিক সিমিলারলি এখানে কার্ভ তৈরি হবে এরকম, এখানে যেমন ডান সাইডে একটু বড় কার্ভ হচ্ছে, বা সাইডে কিন্তু দেখবে যে পয়েন্টগুলো প্রায় ঘাড়ে ঘাড়ে এসে মিলবে, সিমিলারই আসবে, এক থেকে যাবে একটা, যেটা একদম এই এন্ডে দুটো পয়েন্টে কাট করলো, তারপরের পয়েন্টটা একদম ঘাড়ে ঘাড়ে এইখানে দুটো আসবে, এবং লাস্ট পয়েন্টটা একদম এর পাশে, তো খুব নিখুঁত আসবে করে, একটা হালকা একটা স্মুথ কার্ভ তৈরি হবে এখানে, ঠিক আছে। তো এইটা করলে আমাদের অবজেক্টটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই ছিল ইন্টারসেকশন অফ সলিডের লাস্ট প্রবলেম ছিল এটার। তো আশা করি তোমরা এই ড্রয়িংটা বুঝতে পেরেছো। যদি ড্রয়িংটা বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে মেসেজ করো বা জানাও, ঠিক আছে। তো আজকের মতো এইটুকু, ওকে, থ্যাংক ইউ।